যানবাহনের সংখ্যা বেড়েছে এবং নানা রকমের অনিরাপদ যানবাহনও বেড়ে গেছে, যার ফলে দুর্ঘটনার ধরনটা পাল্টে গেছে। একসময় যেমন সড়কে মুখোমুখি সংঘর্ষ হতো, এখন কিন্তু মুখোমুখি সংঘর্ষটা কমে গেছে। যানবাহনের পেছনে ধাক্কা দেওয়ার ঘটনা বেড়ে গেছে, অর্থাৎ গতির প্রতিযোগিতা বেড়ে গেছে এবং গতির কারণে একটি যানবাহনের পেছনে আরেকটি যানবাহন সে ধাক্কা দিচ্ছে এবং দুর্ঘটনা ঘটছে, এরকম একটা হচ্ছে। মোটরসাইকেল দুর্ঘটনা খুব বেড়ে গেছে, পুলিশ বাহিনীর একটা তৎপরতা বেড়েছে, যার ফলে দুর্ঘটনা কিন্তু ট্রেনটা কিন্তু কমার দিকে। হ্যাঁ, কিন্তু এই যে সড়কটা অধিক পরিমাণে বেড়ে গেছে, যার ফলে দুর্ঘটনা ছড়িয়ে ছিটিয়ে গেছে আর কি, সারা দেশে চলে গেছে। আমাদের যে টোটাল যে মোটরযান এর 71% হচ্ছে মোটরসাইকেল, এবং এই মোটরসাইকেলের নিবন্ধিত মোটরসাইকেল বোধহয় 36 লক্ষ থেকে 40 লক্ষ, আর বাদ বাকির আর কোনো খবর নেই। এবং এই বিপুল সংখ্যক মোটরসাইকেল চালিত হচ্ছে একেবারেই 14 থেকে 18 বছর বয়সী, মানে 17 বছর বয়সী এমন তরুণ, কিশোর তরুণদের দ্বারা, যাদের মধ্যে ট্রাফিক আইন মানার মানে আগ্রহ নেই, বা ট্রাফিক আইন জানে না, জানলেও মানার প্রয়োজনীয়তা বোধ করে না। এইরকম একটা টেন্ডেন্সি তাদের মধ্যে কাজ করে, তারা গতির প্রতিযোগিতায় লিপ্ত হয়। এবং এই গতির প্রতিযোগিতার ক্ষেত্রে মোটরসাইকেল কোম্পানিগুলোরও দায় আছে। তারা যে ধরনের বিজ্ঞাপন প্রচার করে, সেই সমস্ত বিজ্ঞাপনের মাধ্যমে এই কিশোর তরুণরা উৎসাহিত হচ্ছে, কারণ এরা তো রোমাঞ্চ ফিল করে গতির মধ্যে, এবং এই বিজ্ঞাপনের মাধ্যমে তারা হচ্ছে। পাশাপাশি সেফটি যে একটা কালচার, এই কালচারটা আমাদের মানুষের মধ্যে, সড়ক যারা ব্যবহার করে তাদের মধ্যে এটা বিকাশ লাভ করে নাই, পারিবারিকভাবেও ওটা হয় নাই, শিক্ষা প্রতিষ্ঠানে এটা নিয়ে কোনো মানে ক্যাম্পেইন করা হয় না, হাটে বাজারে বা যেখানে জনগণের ব্যাপক সম্পৃক্ততা আছে, আয়োজন হয়, সেসব সমস্ত জায়গায় কোনো কিছু প্রচারণা হয় না। সব মিলে আমাদের মধ্যে কোনো সচেতনতার ব্যাপক ঘাটতি আছে। এই ঘাটতিটার কারণেই দুর্ঘটনার হ্রাসটা টানা যাচ্ছে না, তবে সরকার চেষ্টা করছে।